আজকে আমি বিপ্লবী সুপ্রিম কমান্ড কাউন্সিল গঠন সম্পর্কে কিছু বলতে চাই। হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন, সামান্তা, নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, তুষার সহ এনসিবি নেতৃবৃন্দকে বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে সম্পূর্ণ অবৈতনিক হিসাবে রাষ্ট্রীয় কাঠামোতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আপৎকালীন সময়ে তড়িৎ গতিতে যেন তাদের মূল সরকারের অন্তর্ভুক্ত করা যায়। উল্লেখিত ৩৬ জুলাইয়ের সৈনিকদের পরামর্শের জন্য অন্তত ৭ সদস্যের একটি পরামর্শক টিম গঠন করতে হবে। তাদের জুলাই আগস্টের মতাবলম্বী, অভিজ্ঞ, উচ্চশিক্ষিত, বয়স্ক এবং বর্ষিয়ান রাজনীতিবিদ ও মেধাবী অনারেবল পার্সন হতে হবে। গঠন প্রক্রিয়া। কমান্ড কাউন্সিল ১ নম্বর হচ্ছে জুলাই আগস্টের যোদ্ধা এবং সহযোদ্ধারাই কেবল কমান্ড কাউন্সিলের সদস্য হতে পারবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি না থাকাই ভালো, এমন লোককে যোদ্ধা হিসাবে কমান্ড কাউন্সিলের সদস্য করতে হবে। ২ নম্বর, ঢাকাসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রত্যেক ওয়ার্ড থেকে ২১ জন করে সদস্য অন্তর্ভুক্ত করা যায়, যাদের বয়স ৪০-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ৩ নম্বর হচ্ছে প্রত্যেক জেলা উপজেলা থেকে এনসিপি কমিটি বাদে ৪০ ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিকে কমান্ড কাউন্সিলের অন্তর্ভুক্ত করতে হবে। এদের জন্য ৩ জন করে অভিজ্ঞ, উচ্চশিক্ষিত, বয়স্ক, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং মেধাবী, এক কথা অনারেবল পার্সন, তারা পরামর্শ হিসাবে থাকবে। কারণবশত যদি পরামর্শকগণ অনৈতিক কাজে জড়িত হলে তড়িৎ গতিতে বদল করার বিধানও থাকতে হবে। পাশাপাশি এনসিপি দল গঠনের প্রক্রিয়াও চলমান রাখতে হবে। এই টিমের ব্যক্তিরা কোনো প্রকার দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। সম্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের সাথে আমি বহুবার আলোচনা করেই আজকে এই কমান্ড কাউন্সিলের ধারণাটা পেয়েছি, যা আপনাদের সাথে আমি দিতে পারি।